হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো হুন্ডা ইনসাইট। এটার মডেল হচ্ছে 2020 মডেল। এটার কালারটা হচ্ছে যে গ্রে একটা কালার, গ্রেইশ মেটালিক টাইপের একটা কালার। এটা সিসি হচ্ছে যে 1500 সিসি। এই গাড়িতে আপনার 4টা প্যাকেজ হয়: এলএক্স, ইএক্স, ইএক্স প্রাইম স্টাইল, ইএক্স ব্ল্যাক স্টাইল। আর আপনার এটা হচ্ছে সবচেয়ে টপ প্যাকেজ, যেটা ইএক্স ব্ল্যাক স্টাইল। এটা আপনার এই গাড়ির কম্পিটিটর হচ্ছে যে প্রিয়াস। আপনার এই গাড়ির ফুয়েল ইকোনমি কিন্তু খুবই ভালো, প্রিয়াসের মতন। আপনার এই গাড়িটা যেটা আপনার সিভিক আর হুন্ডা অ্যাকর্ডের একটা মাঝামাঝি একটা লুক আছে। ইফ সিভিক এন্ড অ্যাকর্ড হ্যাড আ কিড, দিস উড বি ইট। আপনার আমি আসেন এই গাড়ির আপনার ফ্রন্ট ফেসিয়াটা দেখাই। আপনার এই গাড়িতে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ফেসিয়া। প্রথমে আপনার এদিকে পুরাটা সামনে একটা ক্রোম একটা ডিজাইন দেওয়া আছে। আপনার এখানে ক্রোম একটা এখানে বিট গুলো দেওয়া আছে গাড়ির, নিকেল ফিনিশ যেটা বিট, এখানে পুরাটাই ক্রোম। আপনার এই এদিক দিয়ে আপনার নিচে দিয়ে এদিকে আপনার এদিকে আসি। এদিকে আসার পর আপনার এই লাইট পুরাটা কিন্তু এলইডি লাইট। আপনার এই ব্লিঙ্কার্স যেটা, এটা এলইডি। আপনার এখানে ডিআরএল আছে, ডিআরএলটা পুরাটা এলইডি। আপনার এখানে নিচে আসার পর আপনি এখানে ফগ লাইট যেটা, এটাও পুরোটা এলইডি লাইট। আপনার আমি এদিকে আসি। আপনার এদিকে নিচে আসার পর এদিকে আপনার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টো হুক কভার না, এটা কিন্তু আপনার কলিশন কন্ট্রোল সেন্সর। আসেন এটা আমি আপনাদেরকে দেখাই এখন। এখানে উপরে উইন্ডশিল্ডে কিন্তু এখানে আপনার হুন্ডা সেন্সিং একটা দেয়া আছে, হুন্ডা সেন্সিং। আপনার এখানে সব পার্কিং সেন্সর যা এক্সেট্রা সবকিছু এখান থেকে কন্ট্রোল হবে। আর এখানে আপনার রাডার ক্যামেরাও আছে, আবার এখানে আপনার ডিভিআরটাও আছে এখানে গাড়ির। তো আমি এখন আপনাদেরকে গাড়ির সাইড প্রোফাইলটা একটু দেখাই। আমি যদি এদিক দিয়ে আসি, আপনার এটা হচ্ছে আপনার অরিজিনাল 17 ইঞ্চ অ্যালয় রিমস। আপনার এটা রিমসটা টেক্সচারটা যেটা আপনার এখানে একটা অ্যালুমিনিয়াম একটা ফিনিশ দেয়া আছে এখানে। আপনার এখানে ব্ল্যাক, এটা যেটা আপনার পুরোটা কিন্তু একটা ম্যাট একটা ফিনিশ দেয়া এখানে ব্ল্যাক। এটা আপনার এখানে কিন্তু পুরোটা একটা ক্রোম, এখানে একটা ডিজাইন দেয়া আছে, পুরোটা একটা ক্রোম একটা এভাবে করছে গাড়িটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগে দেখতে। আপনার আবার এই গাড়িটা কিন্তু আপনার রেন শেড সহ আসছে, এটা রেন শেড। এরপর আমি এদিকে আসার পর আপনার উইঙ্কার মিররটা আমি কিন্তু এখন রিমোট দিয়ে খুলবে। আমি যদি গাড়ি আনলক করি, রিমোটে খুলবে, রিমোটে লক হবে। আপনার আবার এখানে যেটা আপনার এখানে আমার হাত দিলে এখানে সেন্সর আছে, এখানে হাত দিলে কিন্তু গাড়ির আপনার এখানে হাত দিলে কিন্তু গাড়ি খুলে যাবে লক। আপনার এটা কিন্তু খুলে যাবে। এটা কিন্তু উইঙ্কার মিরর আপনার যেটা এটা কিন্তু ব্লাইন্ড স্পট মনিটর সহ। তো আমি আপনার এদিকে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন গাড়ির এদিকে দোনো পাশে কিন্তু হাইব্রিডের ব্যাজিংটা দেওয়া আছে। আসেন আমি আপনাদেরকে গাড়ির ব্যাক সাইডটা দেখাই। আসেন আপনার আমি লাইট থেকে শুরু করি। আপনার এই লাইট পুরোটা কিন্তু এলইডি লাইট। আপনার এখানে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে হাইব্রিড ব্যাজিংটা দেওয়া আছে। আপনার আমি এখানে উপরে আসি, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লিপ স্পয়লার আছে। আপনার এখানে নিচে আসার পর আপনার হুন্ডার লোগোটা দেওয়া আছে। আপনার আমি একটু এখানে নিচে আসি, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে রিফ্লেক্টর যেটা আপনার রাতের বেলা ধরেন কেউ অন্ধকারের মধ্যে লাইট মারতেছে, কেউ গাড়ি হয়তো দেখার চান্স কম, পিছন থেকে লাইটটা মারলে কিন্তু আপনার এখানে আসে পড়বে, টর্চের মতন জ্বলে উঠবে। আমি আপনার এদিকে আসি। আপনার এদিকে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে গাড়ির এখানে 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে। আপনার এখানে একটু নিচে আসি, দেখতে পাচ্ছেন এখানে পুরাটা এখানে আর একটা ক্রোম একটা বিট দেওয়া আছে। আপনার এদিকে দেখতে পাচ্ছেন আপনার ইনসাইড লেখাটা এখানে দেওয়া আছে। আর একটু আসার পর আপনার এখানে এটা কিন্তু আপনার ব্রেক লাইট, এখানে গাড়ি এখানে কিন্তু ব্রেক লাইটটা দেওয়া আছে। আবার আপনার উপরে এটা হচ্ছে আপনার গাড়ির শার্ক ফিনটা। আপনার এই ব্যাক ডালাটা কিন্তু আপনার রিমোটে খুলবে, আমি দেখাই আপনাদেরকে। এর জোর খুলবে, আপনার কিন্তু বাকিটা হাতে উঠাতে হবে। এখানে স্পেস যেটা আপনার এখানে অনেক স্পেস আছে, খুবই স্পেশিয়াস। এখানে আপনার এখানে 4টা-5টা লাগেজ কিন্তু এটে যাবে। আমি একটু গাড়ির ভিতরটা দেখানোর আগে আপনাদেরকে গাড়ির এক্সটেরিয়ারটা দেখাইনি। পিছনটা এটা গাড়িটা খুবই একটা সুন্দর একটা গাড়ি। এই গাড়ির অ্যারোডাইনামিক্স কিন্তু খুবই ভালো। আপনার এই বডি স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছেন এরকম লাইন দেয়া কার্ভ করা, এটা আপনার অ্যারোডাইনামিকের জন্য খুবই ভালো গাড়িটা। এদিকে দেখতে পাচ্ছেন আপনার এটা যেটা দরজার হ্যান্ডেলের মধ্যে কিন্তু একটা ছোট করে একটা লাইট জ্বলবে, কিন্তু আপনার এটা এখন বুঝবেন না, আপনার রাত হলে বুঝবেন। দেখেন দেখতে পাচ্ছেন কিনা যায় না, তাও আপনাদেরকে দেখাই। এটা
আপনাদেরকে ভিতরে দেখাই, দরজা থেকে শুরু করি। আপনার এখানে কিন্তু একটা ম্যাটিশ একটা হ্যান্ডেল দেয়া আছে। আর আপনার আমি যদি এদিকে আসি, আপনার এখানে ডোর কন্ট্রোল গুলা, ডোর লক আনলক, মিরর কন্ট্রোল গুলা, আপনার এখানে সাইড ভিউ মিরর গুলো কন্ট্রোল গুলো এখানে দেয়া আছে। আপনার আমি এখানে নিচে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ছোট করে, এখানে কিন্তু আপনার এটা ব্যাক ডালা খোলার জন্য, এটা কিন্তু বুট খোলার জন্য এখানে বাটনটা। আসলে আমি আপনাদেরকে এখন গাড়িটা স্টার্ট দিয়ে দেখাই। আমার এই জায়গাটা কিন্তু গাড়ির খুবই ভালো লাগে, গাড়ি স্টার্ট দেওয়ার পরে রেড হয়ে যাবে। আপনার এখানে কিন্তু আপনার এদিকে ট্রিপ অপশন দেওয়া আছে, ট্রিপ। আপনার আমি এদিকে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার পার্কিং সেন্সর, ট্রাকশন কন্ট্রোল অফ অন, আর আপনার এখানে সাইড ভিউ মিরর গুলো সেন্সর গুলো অফ অন করার জন্য ব্লাইন্ড স্পট মনিটর যেটা। আপনার আমি এদিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে স্টিয়ারিংটা খুবই প্রিমিয়াম। আপনার এদিকে দেখতে পাচ্ছেন আপনার এখানে মিডিয়া কন্ট্রোলস গুলো এদিকে দেওয়া আছে, ভলিউম আপ ডাউন করতে পারবেন। আপনার এখানে যেটা আপনার এখানে সব লেন ডিপারচার অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল, এসবের কন্ট্রোল গুলো এখানে দেওয়া আছে। আপনার এখানে যেটা এটা কিন্তু ডিভিআর, মানে এটা কিন্তু গাড়ি চলা অবস্থা কিন্তু এটা কিন্তু রেকর্ডিং করবে, রেকর্ড করবে। আপনার আমি যদি এদিকে আসি, আপনার এখানে দেখতে পাচ্ছেন এটা খুবই একটা প্রিমিয়াম একটা সেট দেওয়া আছে গ্যাদার্স এর। আপনার এদিকে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল দেওয়া আছে, এখানে দোনো সাইড থেকে কন্ট্রোল করতে পারবেন। আর আপনার এদিকে কিন্তু এসি অফ অন করার জন্য সুইচ আপনার অন অফ করতে পারবেন। এদিকে আপনার আবার এদিকে বাড়ানো কমানো করতে পারবেন। আবার আপনার আবার এখানে যেটা আপনার এখানে কিন্তু এগুলো কিন্তু সিট হিটার, এটা কিন্তু জেডিএম ভার্সনেই থাকে। এটা আপনার থাই ভার্সন, কোরিয়ান ভার্সন এগুলোতে কোনোগুলোতে কিন্তু এগুলো থাকবে না, সিট হিটার গুলা। আপনার এখানে আমি নিচে আসি, আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার পাওয়ার আউটলেট গুলো আছে। আপনার এখানে ইউএসবি কেবলের স্লট গুলো দেওয়া আছে এখানে। আমি যদি আপনার এদিকে আসি, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার গাড়ির গিয়ার নবটা কিন্তু নাই। আমরা সাধারণত ইউজ টু কিসে, গিয়ার নবটাতে, কিন্তু আপনার এটা কিন্তু আপনার পুরোটা কিন্তু সুইচ কন্ট্রোল করছে। আপনার আপনি এদিকে কিন্তু সুইচ দিবেন, দি আপনার গাড়ির সামনে যাবে। আপনার আবার ধরেন এখানে পিতে দিলাম পার্কিং এ, আপনার এখানে গাড়ি স্টপ হয়ে থাকবে। আপনার এখানে কিন্তু পুরোটা কিন্তু প্রেস কন্ট্রোল, এখানে রিভার্স, এখানে নিউট্রাল, এখানে ড্রাইভিং, আবার এখানে পার্কিং। আপনার আমি যদি এখানে আসি, এখানে আসার পর আপনার এখানে আপনার হ্যান্ড ব্রেকটা, আপনার যেটা হ্যান্ড ব্রেক, পার্কিং হ্যান্ড ব্রেক, আপনার এটা কিন্তু এখন গাড়ি হ্যান্ড ব্রেকটা দেওয়া আছে এখন। আপনার আবার এখানে নিচে আসার পর আপনার ব্রেক হোল্ড, এখানে আপনার ব্রেক হোল্ড যেটা আমি আপনাদেরকে দেখাই। আমার এখন গাড়ি ড্রাইভিং এ দেওয়া আছে। এখন যদি আমি ছেড়ে দিই, গাড়ির সামনে গেলাম, একটু সামনে গেলাম, সামনে যাওয়ার পর ব্রেক করে এখন ধরেন আমি ব্রেক হোল্ডটা দিয়ে দিলাম। ব্রেক হোল্ডটা দেওয়ার পর কিন্তু আমার গাড়ি ড্রাইভিং এ থাকা সত্ত্বেও কিন্তু গাড়ির সামনে যাবে না, গাড়িটা ব্রেক হোল্ডে থাকবে। গাড়ির ব্রেক হোল্ড থাকা মানে গাড়িটা ওই জায়গায় দাঁড়ায় থাকবে। আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ইকন মোডটা আছে। আপনার এদিকে আসার পর এদিকে দেখতে পাচ্ছেন যে ইভি মোড গাড়িটা। আপনার ইভি মোড যেটা, এটা হচ্ছে যে আপনার গাড়ির স্পিড 30 তে থাকলে, আপনার গাড়িতে যদি ব্যাটারি থাকে, ব্যাটারিতে যদি চার্জ থাকে, আপনার এটা ইভি মোডে চালালে কিন্তু গাড়িটা পুরোটা কিন্তু চার্জের উপর চলবে। আপনার আবার এখানে আসি, আপনার এখানে কিন্তু স্পোর্ট মোড, আপনার এখানে স্পোর্ট মোডটা দেওয়ার পর এটা কিন্তু পুরোটা কিন্তু গেজ ক্লাস্টারটা কিন্তু নর্মাল, এটা কিন্তু নর্মালটা, এটা কিন্তু নর্মাল মোড থেকে কিন্তু আবার স্পোর্ট মোডটা দিলে কিন্তু এটা কিন্তু পুরোটা রেড কালারের হয়ে যাবে। আপনার এটা কিন্তু সেমি ডিজিটাল গেজ ক্লাস্টার। আপনার এটা কিন্তু এসআর একটা ডিজিটাল, এসআরটা কিন্তু আপনার অ্যানালগ। আপনার আমি যদি এদিকে আসি, আপনার এখানে কিন্তু পুরোটা কিন্তু এটা কিন্তু সোয়েট লেদার। আপনার এখানে কিন্তু ধরলে মনে হচ্ছে আলকান্টারা একটা ফিনিশ, এটা ধরলে পুরো আলকান্টারার মতন লাগে। আপনার আবার উপরে যদি আসি, এটা কিন্তু গাড়িটা কিন্তু খুবই প্রিমিয়াম। আপনি যেদিকে ধরবেন পুরোটা সব দিকে ম্যাটেরিয়ালটা কিন্তু সফট টাচ ম্যাটেরিয়াল। এখানে ধরতেছেন, দেখেন আমি ধরতেছি, ধরার পর কিন্তু পুরোটা সফট একটা টাচ ম্যাটেরিয়াল। আপনার আমি যদি এখানে আসি, দেখেন গাড়ির স্পিকারটা। আবার যদি ওখানে উপরে আসি, আপনার এই দুই সাইডে কিন্তু গাড়ির টুইটার গুলো দেয়া আছে। এখানে গাড়ির টুইটারটা দেয়া আছে এখানে। গাড়ির সাউন্ড কিন্তু খুবই ভালো, খুবই প্রিমিয়াম। গাড়িতে সাবউফার সহ স্পিকার গুলো দেয়া আছে উইথ টুইটার। আপনার এখানে এই জায়গাটা যেটা, আপনার এখানে কিন্তু আপনি মোবাইল রাখতে পারবেন। আপনার আমি যদি এদিকে আসি, আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা কাপ হোল্ডার দেয়া আছে। আবার আমি যদি এটা উঠাই, আপনার এখানে একটা ছোট একটা স্টোরেজ দেয়া আছে। আপনার এটা যেটা, এটা কিন্তু আপনার রিফ্লেকটিভ মিরর। আপনার আমি যদি এদিকে আসি, আপনার এখানে হচ্ছে যে এলইডি লাইট এগুলা দেয়া আছে এখানে। আপনার এদিকে আসার পর আপনার এখানে কিন্তু আপনার সানগ্লাস হোল্ডারটা এখানে দেয়া আছে।
আপনার এগুলো সাধারণত প্রিমিয়াম গাড়িতেই থাকে, সানগ্লাস হোল্ডার গুলা। এখন আমি পিছনের সিটে চলে আসছি, আপনাদেরকে আমি গাড়ির ব্যাক সিটটা দেখাই। আপনার এদিকে কিন্তু আপনার গাড়ির এসি ভেন্টস গুলো দেয়া আছে। আপনার এখানে পিছনের সিটে কিন্তু আপনার এখানে পকেটস গুলো দেয়া আছে গাড়ির। এখানে কিন্তু টার্ন অফ লেগ স্পেস, টার্নস অফ হেড স্পেস। আর এখানে আপনার গাড়ির সিট গুলো কিন্তু খুবই প্রিমিয়াম, বসলে কিন্তু খুবই ভালো লাগে। আপনার আমি এটা নামানোর পর আপনি এদিকে দেখতে পাচ্ছেন, এটা আপনার আর্মরেস্টটা। আপনার এখানে কিন্তু কাপ হোল্ডার সহ দেয়া আছে। আপনার এই গাড়ি কিন্তু একটা মাইনাস পয়েন্ট হচ্ছে যে একটা আপনার এখানে কিন্তু একটা ছোট একটা হাম্প দেয়া আছে। আপনার কিন্তু এখানে মাঝখানের কেউ কিন্তু আপনার ভালোভাবে বসতে, মানে পা উঁচা করে বসতে হবে আপনার। আমি যদি এখানে পিছনে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু সাব উফার গুলো এখানে কিন্তু দেয়া আছে স্পিকারের সাথে। তো আপনার এখানে যেটা, আমি গাড়ির দরজাটা খোলার পর আপনার এখানে কিন্তু ডোর লক আনলক করার কিন্তু এখানে সেন্ট্রালি কন্ট্রোল করার জন্য কিন্তু এখানে দেয়া আছে প্যাসেঞ্জার সাইড থেকে। তো আজকের জন্য এটুকুই, আবার আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।